আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আউটসোর্সিং বিডি হেল্প ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে গ্রাফিক ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স কোর্সের ধারাবাহিক পর্বের ২৫তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইকবাল হুসাইন। আপনারা যারা আমাদের শুরু থেকে ২৫ নাম্বার ভিডিও পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখেননি, আপনি যদি শুরু থেকে আমাদের এই ক্লাসগুলো দেখেন তাহলে আপনি গ্রাফিক ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্সটি কমপ্লিট করতে পারবেন। তো আজকে ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের অ্যাডোবি ফটোশপের সর্বশেষ টুলটা নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত আমি এখানে এই যে টুলসটা দেখাচ্ছি, এই টুলসটা মাউসের পয়েন্টারটা এখানে নিয়ে আসব। এখানে দেখেন এডিট ইন কুইক মাস্ক মোড, এই টুলসটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই টুলসটা নিয়ে আলোচনা করার জন্য আমরা একটা হোয়াইট বোর্ড নিব। প্রথমে আমরা মাউসের লেফট বাটন দ্বারা ফাইল থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা এই সাইজের বোর্ডটা ক্রিয়েট করব। তো আমরা এটাতে ক্লিক করলাম, এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা মাউসের লেফট বাটন দ্বারা ধরে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। ওকে, এখন আমরা কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের হুইল উপরে ঘোরাবো। হ্যাঁ, আমরা একটু হোয়াইট বোর্ডটা একটু বড় করে নিলাম। এখানে আমরা কাজ করব। তো কাজ করার জন্য আমরা একটা কপি লেয়ার নিব। প্রথমত আমরা এই লকারটা উঠিয়ে দিব। এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে একটা কপি নিয়ে নিলাম। এই কপিটাতে আমরা কাজ করব। তো এখানে আমরা যখন এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব, ক্লিক করার পরে আপনি দুইটা জিনিস পরিবর্তন দেখতে পারবেন। এক হচ্ছে এখানে পরিবর্তন দেখতে পারবেন, আরটা হচ্ছে এই লেয়ার বারে পরিবর্তন দেখতে পারবেন। আমি যখনই ক্লিক করব আপনি দুই জায়গায় ফলো করবেন। তো যেমন এখানে দেখেন, আমি যখন এখানে ক্লিক করব মাউসের লেফট বাটন দ্বারা, দেখেন এখানে কালারটা ডিফারেন্ট কালার হয়ে গেল, আর এখানে কালারটা পরিবর্তন হয়ে গেল। আবার যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে আগের অবস্থানে ফিরে আসলো। তবে ভালো হয় আমরা এখানে একটু রেড কালারটা নিয়ে নিই। মাউসের লেফট বাটন দ্বারা প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা এই রেড কালারটা নিব। সাপোজ ধরে নেওয়া যাক আমরা এদিক থেকে কালারটা নিলাম, হালকা একটু নিলাম। এরপর আমরা ওকে করব। এখন আমরা এই লেয়ারের উপরে কাজ করব। তার জন্য আমরা কি করব, এই টুলসটাতে এডিট ইন কুইক মার্কস মোডে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। তাহলে আমাদের পরিবর্তনটা হয়ে গেল। ওকে, এখন আমরা যে কাজটা করব, মাউসের লেফট বাটন দ্বারা এখান থেকে এভাবে ক্লিক করে টেনে দিব, আবার এখান থেকে এভাবে টেনে দিব। টেনে দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যখন মাউসের লেফট বাটন দ্বারা আবার এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা সিলেকশন হয়ে গেছে। এই সিলেকশনটা হচ্ছে কি, অর্থাৎ এখানে পুরো বডিটা নিয়ে সিলেকশন হয়ে গেল, আবার ভিতরে সিলেকশন হয়ে গেল। আমরা যদি এখন এই কালারটা এখানে দিই তাহলে কিভাবে দিতে হবে, কিবোর্ডের অল্টার প্রেস করে কিবোর্ডের ব্যাক স্পেস, দেখেন আমরা যদি এখন কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করি, আপনি যেই জায়গা সিলেকশন করছেন ওই জায়গা বাদে সে বাকি অংশটাকে কি করছে, সিলেকশন করছে। তো আমরা এইভাবে সিলেকশনটা করতে পারি। আবার আমরা আরও একভাবে সিলেকশন করতে পারি। আমি আবারও আপনাদেরকে দেখাই, কিবোর্ডের কন্ট্রোল জেড দিবেন পিছনে যাবে, আবার জেড দিবেন পিছনে যাবে, অর্থাৎ কন্ট্রোল জেড দিলে পিছনে যাবে। ওকে, এরপর আমরা কন্ট্রোল ডি সিলেকশন ডি দিব, ডি সিলেকশন হয়ে গেল। এখন আমরা যে আরেকটা কাজ করব, সেটার জন্য আমরা কি করব, প্রথমত মাউসের লেফট বাটন ধরে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে কালারটা আসছে। তা আমরা যদি এখানে কালারটা রেড করে দেই, ধরে নেওয়া যাক আমরা এখানে রেড করে দিলাম, এরপর ওকে করে দিলাম। করার পরে আমরা এতক্ষণ যে কাজটা করছি ওটা হচ্ছে যেমন কুইক মার্কস অপশন কালার ইন্ডিকেটস, তো এটার মধ্যে আমরা মার্কস এরিয়া এটা দিয়ে কাজ করছিলাম, আর এটার অপাসিটি ছিল 50। আপনি চাইলে এটা 100 করতে পারেন, কম বেশি করে দেখবেন। তো আমরা 50-তে রাখলাম। এখন আমরা কাজ করব দ্বিতীয়টাতে, মাউসের লেফট বাটন দ্বারা আমি এখানে ক্লিক করব, করার পর আমরা এখানে ওকে করে নিব। ওকে করে নেওয়ার পরে আমাদের আগের মতো করে এই লেয়ারটা খালি আছে, আমরা এখানে কাজ করব। তার জন্য মাউসের লেফট বাটন দ্বারা আমি এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে এখন আমরা আবার আগের মতো করে মাউসের লেফট বাটন দ্বারা এখানে টান দিয়ে দিলাম, আবার এখানে টান দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি চাইলে এই ব্রাশের হার্ডনেসটা বাড়াইতে পারবেন। তার জন্য আমরা ব্রাশের হার্ডনেসটা বাড়িয়ে কিভাবে কালারটাকে আরো ডিপ করা যায় ওটা দেখাচ্ছি।
কন্ট্রোল জেড দিবেন, আবার জেড দিবেন, এটা চলে গেল। যেমন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা হার্ডনেসটা 100% করে দিলাম, ঠিক আছে। 100% করে দিয়ে আমরা বাইরে ক্লিক করব, ওকে। এখন আমরা মাউসের লেফট বাটন দ্বারা এভাবে টান দিলাম, আগের চাইতে কালারটা একটু হার্ড হয়েছে। তো আমরা এইভাবে রেখে এখন আমরা যে কাজটা করব, মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। দেখেন এর আগে কিন্তু আপনার সিলেকশনটা চতুর্পাশে ছিল, এখন শুধু এই জায়গাটা আছে। তখন আমরা যদি কিবোর্ডের অল্টার প্রেস করে কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করি, দেখেন আমাদের কালারটা কিন্তু বাইরে নাই, ভিতরে আছে। আমরা কন্ট্রোল চেপে আবার ডিপ প্রেস করলে আমাদের বাইরে কিন্তু কালারটা নাই, সিলেকশন জায়গাটাতে কালার আছে। তাহলে আমি আপনাদেরকে একটি দাগ টেনে দেখাইছি, আপনি এটা অনেক কাজে ব্যবহার করতে পারবেন। তো আমরা আবারও আরেকটা বিষয় দেখে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আবারও কন্ট্রোল জেড। এতক্ষণ আপনারা দেখছেন টুলসের মাধ্যমে। এখন আমরা শর্টকাটে কিভাবে করতে পারি আমি ওইটা দেখাবো। যেমন এখানে যে সিলেকশনটা আছে, এই সিলেকশন থাকা অবস্থা আমরা আবার মাউসের লেফট বাটন দ্বারা এভাবে টান দিলাম, এভাবে টান দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করি, সিলেকশনটা আসে। আর আমরা যদি কিবোর্ডের অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করি, কালারটা আসে, ঠিক আছে। আবার কন্ট্রোল জেড দিলে এটা চলে যাবে। এখন আমরা ওইখানে টুলসের ভিতরে না গিয়ে আমরা শর্টকাটে কিভাবে করতে পারি সেটা আমরা এখানে আরেকটা কাজ দেখাবো। তার আগে আমরা এখানে কালারটাকে একটু চেঞ্জ করে নিই। ধরে নেওয়া যাক আমরা এই কালারটা দিব, অথবা এখানে যে কালারটা আছে এই কালারটা দিব, ওকে, ওকে করলাম। এখন আমরা এখানে অল্টার ব্যাক স্পেস দিলে এখানে এই কালারটা আসবে, আবার কন্ট্রোল জেড দিলে চলে যাবে। আর আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল শিফট আই প্রেস করি তাহলে কি হবে, আপনি দেখেন কিবোর্ডের অল্টার প্রেস করে কিবোর্ডের ব্যাক স্পেস দিবেন, দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ক্রস বাদে বাকি অংশটাতে কালার হয়ে গেল। এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন। তাহলে আপনি এভাবে কিন্তু সিলেকশনগুলা করতে পারেন এই টুলসটার মাধ্যমে, এডিট ইন কুইক মার্কস মোডের মাধ্যমে। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন যখন আমরা ইউটিউবে আপলোড করব। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের ভিডিওগুলো শীঘ্রই আমরা ইউটিউবে আপলোড করব। তো আপনাদের সবার আমন্ত্রণ রইল। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।